ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মধ্যকার চলমান সংঘাত এখন এক ভয়াবহ মোড় নিয়েছে। বুধবার দক্ষিণ তুরস্কের হাতায় শহরের কাছে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, তেহরানের কেন্দ্রীয় কমান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কোনো বিদ্রোহী বা স্বাধীন ইরানি সেনাদল তুরস্কের মতো ন্যাটো সদস্য দেশের ওপর এই হামলা চালিয়ে থাকতে পারে। আর এ কারণে ইরানের ওপর ক্ষোভে ফুঁসছে তুরস্ক। এর জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই তুরস্কের সঙ্গে ইরানের চাপা উত্তেজনা শুরু হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। তবে অত্যন্ত সচেতনভাবে তুরস্কে হামলা থেকে বিরত থাকে তারা। তবে বুধবার তুরস্কের দিকে ইরান থেকে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এই ঘটনায় ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এর পরপরই ইরানি মিসাইলটিকে ভূপাতিত করে ন্যাটো বাহিনী। রিপোর্ট অনুযায়ী ইরানি মিসাইলটি তুরস্কের এনসেরলিক বিমান ঘাঁটির প্রায় ১০০ কিলোমিটার পূর্ব দিক দিয়ে উঠছিল। মিসাইলটিকে ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর যুদ্ধজাহাজ থেকে ধ্বংস করা হয়েছে বলে মনে করা হচ্ছে। একই দিনে সিরিয়ার কমিশেলিতেও আরেকটি ইরানি মিসাইল ভূপাতিত করা হয়। তুরস্ক ও সিরিয়ায় ইরানের মিসাইল হামলাকে তাই ভুল হিসেবে দেখতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে গত কয়েকদিনের হামলায় ইরানের ৪০ জনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। ফলে দেশটির কেন্দ্রীয় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের ধস নেমেছে। আঙ্কারা ভিত্তিক ইরান বিশেষজ্ঞ ওরাল তোগা জানান, ইরান গত ২ দশক ধরে যে মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তার লক্ষ্যই ছিল হাই কমান্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হলে আঞ্চলিক কমান্ডগুলো যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ইরান বিশেষজ্ঞ ওরাল তোগার মতে বর্তমান পরিস্থিতিতে ইরানি সামরিক বাহিনীর কিছু অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা তেহরানের অনুমতি ছাড়াই নিজস্ব সিদ্ধান্তে বিভিন্ন প্রতিবেশী দেশে হামলা চালাচ্ছে বলেও মনে করছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তাদের কিছু সামরিক ইউনিট এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওমান বা তুরস্কের মতো দেশে হামলা চালানো তেহরানের মূল পরিকল্পনা ছিল না বলেও তিনি ইঙ্গিত দেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তুরস্ক। ইরানের প্রতিপক্ষকে ফোন করে কড়া প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানে হামলা চালানোর মতো তেহরানকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সতর্ক করেছেন তিনি। বিশ্লেষকদের মতে ন্যাটোর এই সক্রিয় অংশগ্রহণ এবং তুরস্কের করা অবস্থান ইরান যুদ্ধের ভয়াবহতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ইরানের যে কোনো একটি ভুল পদক্ষেপ বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে বলে মনে করছেন তারা।